সিলেটের কালু মাস্তান, কালু ডাকাত নামে পরিচিত। তখন সে ডাকাত এক বাজারে মাহফিল, চরমনায় পীর ভাই যিনি মাহফিল নিয়েছেন, কালু ডাকাতকে আগেই দাওয়াত দিয়েছেন মাহফিলে আসার জন্য। তিনি আসছেন, কিন্তু মাহফিলে বসেন না, আশেপাশে ঘুরতেছেন, আশেপাশে ঘুরতেছেন। আল্লাহর ওলির বয়ানের পরে ডাকাইলেন, তুমি যার কথা বলছো তার একটু আসতে বলো। তিনি আসলেন, মুসাফা করতে চাইলেন, বললেন হুজুর আমি নাপাক। সে আমাকে নিজে বলেন কালু ডাকাত। সে যখন চরমনাই প্রথম দিন যায়, মাথার চুল এই বড় বড়, মুছগুলো এই বড় বড়, মাথার মধ্যে কালো একটা পটকা লাগানো, সারা শরীরের ভিতরে কালা জামা, চেহারাটাও কালো, লাশ তো মাশাআল্লাহ এইভাবে চাইতে, এই দেহ। যখন সে গেল, যাওয়ার পরে কালু ডাকাত সিরার ভিতরে প্রেমের আগুন ভুইকা গেছে। গেলেন কিভাবে? বলে ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির নজর আমার উপরে পড়ে গেছে। আমি সেদিন বুঝতে পারছি, আমার ওই টানেই আল্লাহর কুতুব আমাকে জিজ্ঞেস করলেন, বাজান আপনি কি করেন, কি করে খান, কি কাজ করেন? হুজুরকে বললাম, হুজুর আমি এই প্রশ্নের জবাব দিলে পরে দিতে হবে, এখন পারবো না। পিস্তল নিয়ে ঘুরে ডাকাতি করে 300 ডাকাতের লিডার ছিলেন। এই যে এক ডাকাত আমার সামনে বসে, আপনাদেরকে দেখাই দিই, এদিকে তাকান। এরকম হাজারো নজির বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওনার যদি বাস্তব চেহারা আপনি দেখতেন, আপনি ভয় পাইতেন। এই বড় বড় চুল ছিল। এই লোকটা ডাকাত ছিল। কুতুবুল আলম ওই কালো মানবের সোহবত পাইয়া এখন এই দ্বীনের লেবাস তার গায়ে। এই কালো মানিক কি আজকে মারেফতের আগুন, বাজান তার কলমের মধ্যে, সিনার মধ্যে কি পরিমাণ আমার মাওলার আগুন ছিল। ওই আগুন কিভাবে লাগাইল? আল্লাহর কুতুবত বাজান মানুষ ছিল, তুমি আর আমিও তো বাজান মানুষ। আল্লাহ ওয়ালারাই জমিনে চলে, তুমি এবং আমিও জমিনে চলি। আল্লাহ ওয়ালারা দুনিয়াও করে, আখেরাতও করে। আল্লাহ ওয়ালাদের বাজান শুধু দুনিয়া হয় না, তাদের আখেরাতও হয়। কিন্তু বাজান তোমার আমার শুধু দুনিয়াই হয়, আখেরাত হয় না। শায়েখ আমার ফজলুল কারীম মাওলানা আর কোনদিন বাবা বলে ডাকবে না। শায়েখ আমার ফজলুল কারীম মাওলানা আর কোনদিন বাবা বলে ডাকবে না। আর কোনদিন মাথায় হাত ভুলাইবে না। আর কোনদিন কালো মানিক আসবে না। শায়েখ আমার ফজলুল কারীম মাওলানা আজকের আগুন জ্বালাইয়া গেলেন চলিয়া। লক্ষ লক্ষ ভক্তমুরিদ শায়েখ রাখিয়া পিতার কাছে অতি সুখে রইলেন ঘুমায়া। পিতার কাছে অতি সুখে রইলেন ঘুমায়া। আসনা হেনা গাছের নিচে
সে রইলেন ঘুমায়া, দেখা দিও দেখা দিও শায়েক রোজ হাসরে, মুরিদান সহ সবাই দেখা করব জান্নাতে। শায়েক আমার ফজলুল কারীম মাওলানা আজকের আগুন জ্বালাইয়া গেলেন চলিয়া। এই সোহবতের বয়ান নামাজি সাদা দাড়িওয়ালা গো ওলামায়ে কেরামদের সান্নিধ্যে এসে বয়ান শোনা আর বাড়ি বসে মাইকের বয়ান শোনা কি এক নাকি? টিভির সামনে বয়ান শোনা এক নাকি? টিভির সামনে 30 বছর পর্যন্ত বয়ানই শোনে, কিন্তু আফসোস 30 ওয়াক্ত নামাজ আল্লাহর বান্দাবান্দি পড়তে পারে না। কিন্তু এই সোহবতের বয়ান 30 মিনিট আধা ঘন্টা বয়ান শুনেছে, 1 ঘন্টা বয়ান শুনেছে। এই সোহবতে বৈশা হাজারো দেখা গেছে বেনামাজি নামাজি হয়ে গেছে। সোহবতের বরকত আছে না নাই? সরকারে তো আলম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগটা অনেক ভালো যুগ ছিল। নবীর জামানা উত্তম এক জামানা ছিল। নবী নিজে বলেন খায়রুল কুরুনি কারনি, আমার জামানাটা সবচেয়ে ভালো জামানা ছিল। আমার জামানার পরে তাবিরদের জামানা ভালো ছিল। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এর পরের তাবিদের জামানার পরে উত্তম জামানা ছিল। যদি কোনো উত্তম জামানা দেখতে চান, পাইতে চান, খোঁজ করলে ইতিহাসের পাতায় দেখবেন তাবিনদের জামানা যুগটা ভালো ছিল। যত পিছনে যাবেন তত মানুষ ভালো পাবেন, জামানা ভালো পাবেন। যত দিন সামনে আসতেছে জামানা খারাপ আসতেছে, মানুষগুলা দিন আর দিন খারাপ হইতেছে। যারা বলেন কথা ঠিক না? 5ই আগস্টের পরে মনে করছিলেন একটা ভালো জামানা পাইছে, স্বৈরাচার এই দেশ থেকে পালাইছে। না, আমরা কি দেখলাম? 5ই আগস্টের পরে যেই সরিষা দিয়ে ভূত তাড়াইছেন, ওই সরিষার ভিতরে বড় বড় ভূত বৈশা রইছে। কথা কয় না? দেশটা নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলছে। মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকী সাহেব আলোচনা করে গেছেন, ষড়যন্ত্রের কোনো শেষ নাই। এই জন্যই বললাম যে পিছনে যত যাবেন তত জামানা ভালো পাবেন, মানুষ ভালো পাবেন। দিন যত সামনে আসতেছে জামানা খারাপ আসতেছে, মানুষ খারাপ হইতেছে। এর একটাই কারণ, ভালো মানুষের সান্নিধ্য গ্রহণ করা হয় না। কথা কয় না? নবীর সান্নিধ্য উঠাইছেন সাহাবাই কেরাম। নবীর সান্নিধ্য সোহবত উঠাবার কারণে তাদের ঈমান কত ভালো ছিল। তাদের ঈমানকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের রৌনক বানাইছেন, ঈমানের মাপকাঠি বানাইছেন। কিয়ামত পর্যন্ত ঘোষণা আল্লাহ পাক নিজে আয়াতে বলেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনবা তো সাহাবাই কেরামদের মতো ঈমান আনো। কার মতো? জোরে বলেন। ঈমান আনো তো সাহাবাই কেরামদের মতো ঈমান আনো। সাহাবাই কেরামদের ঈমানকে ঈমানের মাপকাঠি বানানো হয়েছে, কারণ তারা নবীর সান্নিধ্য উঠাইছে। নবী বলেন, মুহাদ্দিসিনে কেরাম এক পর্যায়ে গিয়ে বলেন, সংক্ষেপ আমি শুধু ধারণা দেব, লম্বা আলোচনার সুযোগ নাই, খুব ভালো করে বুঝতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি আমার পরে কোনো নবী আসতো, নবী বলেন আমার পরে যদি নবী আসতো, আমার সাহাবীরাও নবী হওয়ার যোগ্যতা রাখে। যেহেতু আমার পরে কোনো নবী নাই, যদি নবী আসার কোনো সুযোগ থাকতো
আমার আবু বকরকে আল্লাহ নবী বানাইতেন, আমার ওমরকে আল্লাহ নবী বানাইতেন। মুহাদ্দিসিনে কেরাম বলেন যে ওমরকে আল্লাহ নবী বানাইতেন, যেহেতু লা নবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবী বানান নাই। সাহাবাই কেরাম নবী হওয়ারও যোগ্যতা রাখেন, যেমনি ভাবে হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন হযরত ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ঘরে তার বিবির পেটে বাচ্চা আছে। ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলেন, আমার পেটে যে বাচ্চা আছে এটা আমি তোমার রাস্তায় মান্নত করলাম। তখন নবীর ছেলে নবী হইতো, কিন্তু মান্নত করলেন, বাচ্চা যখন আসলে দেখে ছেলে না মেয়ে। কি জোরে কন? মেয়ে। ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বলতেছেন, আল্লাহ তুমি কি করলা? এদি মেয়ে মানুষ, আমি মনে করছি নবীর ছেলে নবী হবে, তোমার রাস্তায় মান্নত করলাম, তুমি দিলে দি মেয়ে। আল্লাহ বললেন, শোনা, কিছু মেয়ে ছেলের চেয়েও ভালো হয়, তোমার একটা ভালো মেয়ে দিছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোমাকে একটা ভালো মেয়ে দিছি। কেমন ভালো মেয়ে? যার পেটে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মগ্রহণ, যার ঘরে আসে হযরত ঈসা আলাইহিস সালাম, বড় হইয়া না দোলনার মধ্যেই কথা কয়। জানেন ইতিহাস আপনারা, আমার সেদিকে না, শুধু একটু টাচ দিয়ে যাওয়ার জন্য আলোচনা করতেছি। তোমাকে একটা ভালো মেয়ে দিছি, শুধু তাই না, হযরতে মারিয়াম আলাইহিস সালাম কেমন ভালো মেয়ে, কেমন পবিত্র, মানে কেমন পবিত্র মেয়ে, কেমন আবেদা, কত ভালো মেয়ে। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ কইরা মারিয়াম আলাইহিস সালামকে আমাদের নবী জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিবাহ দিয়ে দিয়েছে, জান্নাতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইজন মহিয়সী নারীকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ কইরা আমার নবীর ঘরের বিবি বানায় দিয়েছেন। একজন হলো মরিয়ম, হযরতে মারিয়াম, আরেকজন হইল বিবি আসিয়া। মহিয়সী নারী তারা। এই মহিয়সী নারীগুলো তো তৈরি হয় এই মহিলা মাদ্রাসায়। কথা কয় ঠিক না? ঠিক ভাইয়ের আমার, আমি সেদিকে যাব না। ইমরান আলাইহিস সালাম যখন তার বিবির ঘরে আসলেন মরিয়ম, এখন নবীর পরে নবী ইমরান সালাম দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, এখন নবী কে হবে? ইমরান সালামের সাহাবীর মধ্য থেকে হযরত জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ নবুয়তি দান করলেন। ভাইয়ের আমার, আসুন সংক্ষেপে বুঝেন। এই জন্য আমার আপনার নবীর সাহাবীরাও নবী হওয়ার যোগ্যতা রাখে। যেহেতু নবীর সিরিয়াল বন্ধ, নবী বন্ধ, নবী আর আসবে না। আমরা তো আর আবু বকরকে পাবো না, বলেন না পাবো? আমরা ওসমান গনিকে পাবো, আমরা শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাবো, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো বুজুর্গ আর তো পাবো না। যাব কোথায়? এই উম্মতের ওলামায়ে কেরামদের মধ্যে যারা হক্কানি বুজুর্গ ওলামায়ে কেরাম আছে, তাদের সান্নিধ্যে বসতে হবে, আসতে হবে, ঠিক কিনা বলেন? এমনই একজন মেহমান, দামি মেহমান আমার পরে আলোচনা করবেন। হযরত আপনাদের এই আশেপাশে অবস্থান করতেছেন, অল্প সময়ের ভিতরে স্টেজে আসবেন, আর আপনারা রাস্তাঘাটে বাড়ি ঘরে বসে রয়েছেন। এটা কি একজন বুজুর্গের সম্মান না অসম্মান? জোরে বলেন। নবী আলাইহিস সালাম তার সান্নিধ্য উঠাইছেন সাহাবাই কেরামদের সান্নিধ্য উঠাইছেন। তাবিদের মধ্যে উল্লেখযোগ্য এক তাবির নাম হযরতে হাসানুল বসরি। হাসানুল বসরি কেমন একজন দামি তাবি, কেমন একজন উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন। হাসানুল বসরি
তিনি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় জন্মগ্রহণ করেন। যেহেতু ওনার জামানায় জন্মগ্রহণ করেছেন, কত ভাগ্যবতী একজন তাবী ছিলেন হাসানুল বসরি। হাসানুল বসরি রহমাতুল্লাহি আলাইহি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে উঠেছেন। পহেলা খাবার হিসাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার লালা মোবারক খাওয়াই দিয়েছেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে বায়াত গ্রহণ করেন। তিনি খেলাফত দান করেন হাসানুল বসরি রহমাতুল্লাহি আলাইহিকে। তরিকতের পহেলা পীর হযরতে হাসানুল বসরি, এই তরিকতের প্রথম পীর হযরতে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। সাহাবী দেখার কারণে তার ঈমান কত ভালো, সাহাবী দেখার কারণে তার আমল কত সুন্দর। একজনকে তো কাগজে কলমে লেখা হাসানুল বসরি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে, যাও তুমি জান্নাতি। আরেকজন উল্লেখযোগ্য তাবির ভিতরে আরেকজন তাবি হলেন সাঈদ ইবনে মুসাইয়িব। নাম কি? জোরে বলেন। কি আপনারা কি আছেন মাঠে? আরেকজন তাবি, উল্লেখযোগ্য তাবির নাম সাঈদ ইবনে মুসাইয়িব। সাহাবী দেখার কারণে তার ঈমান কত ভালো। তিনি নিজে বলেন, সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন, আমি 50 বছর পর্যন্ত নামাজ পড়েছি, সেজদার জায়গার থেকে নজর কোন মানুষের পিঠে পড়ে নাই। সুবহানাল্লাহ। আরো আসতে গো, 50 বছর নামাজে দাঁড়ায় রইছেন, সেজদার দিকে তাকাই রইছেন আল্লাহর ভয়, আল্লাহ দেখার আশায়, আল্লাহ নারাজ হবে। সেজদার নজর থেকে তার নজর, চোখের দৃষ্টি কোন মানুষের মুসল্লির পিঠে পড়ে না। আর ঈমান কত ভালো সাহাবী দেখার কারণে। সাঈদ ইবনে মুসাইয়িব তিনি বলেন, আমি 40 বছর নামাজের তাকবীরুল্লাহ ছুটে নাই। সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন, 40 বছর পর্যন্ত আমি মানুষের ভিড়ে আজান শুনি নাই, আমি মসজিদে বসে বসে আজান শুনেছি। তাহলে তিনি সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর আজানের আগে মসজিদে ঢুকেছেন। অনেক সময় জিজ্ঞেস করা হইতো, আপনি আজানের আগে মসজিদে আসেন কেন? বলে, হাসরের ময়দানে মাহশরে যদি আল্লাহ জিজ্ঞাসা করে, সাঈদ ইবনে মুসাইয়িব তোরে হাইয়া আলা সালাহ বইলা মুয়াজ্জিন সাহেব নামাজের দায়িকা আনা লাগলে কেন? এই মামলার আসামি হইয়া আল্লাহর আদালতে দাঁড় হইতে চাই না। এই জন্য আমি সাঈদ ইবনে মুসাইয়িব 40 বছর মসজিদে বসে আজান। সবচেয়ে বড় আশ্চর্য কথা হলো, সাঈদ ইবনে মুসাইয়িব নিজে বলেন, তাগুদের গোষ্ঠী, ক্ষমতা লোভী, ক্ষমতা প্রেমিক ইয়াজিদের বংশ, ওই সাহাবায়ে কেরামের জামানায় মসজিদে নববীতে সাহাবায়ে কেরামদের উপরে হামলা করেছে, আক্রমণ করেছে। মসজিদে নববীর মতো ওই সিদ্দিকিনদের জামানায় এমন এক দামি এক জামানা, ওই জামানায় মসজিদে নববীতে 3 দিন পর্যন্ত আজান বন্ধ ছিল, আজান হয় নাই। কয়দিন? এখন যে ইসলামের উপর আক্রমণ, কথা কয়, এটা কি নতুন কোন কিছু না? নবীর জামানা থেকে চলে আসে। কথা বলে আছেন আমার সঙ্গে? হাত উঠান তো দেখি। না এদিক ওদিক খেয়াল করেন। আমি কিন্তু মূল আলোচনা কিন্তু শেষ করে ফেলছি। সোজা করেন না রে, টান টান করে হাত উঠান, টান টান করে। গোম ভাঙ্গেন, জিমানি ভাঙ্গেন, আল্লাহ কবুল করে। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, সবচেয়ে আশ্চর্যজনক কথা হলো, সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, মসজিদে নববীর মিনারায় আজান নাই। তখন মসজিদে নববীতে কেউ ছিল না, আমি ছিলাম। কারণ মসজিদে নববীতে যদি কেউ সেজদা না দেয়, আমি আল্লাহর আদালতে জবাব দেব কি? এই জন্য আমি সাঈদ ইবনে মুসাইয়িব ছিলাম, আমি সেজদার হক একা আদায় করছি। তারা যখন আমাকে ধরতে আসতো, আমি পাগলের অভিনয় করতাম, তারা চলে যাইত। কিন্তু যখন আজানের সময় হইতো,
আজানের সময় যখন হইতো হঠাৎ দেখতাম আজানের আওয়াজ, তার কানটা কত ভালো ছিল। সাহাবী দেখার কারণে তার কানের পাওয়ার কত ছিল। সাঈদ ইবনে মুসাইয়িব বলেন, আজানের সময় আমার কানে একটা আওয়াজ বাইজে উঠত, আজানের আওয়াজ। মসজিদে নববীর মিনারাতে আজান নাই, কিন্তু আজান বাইসা উঠতেছে। আমি খেয়াল করে দেখি সাইয়্যিদুল মুরসালিনের কণ্ঠ পাওয়া যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনার রওজা পাকে শুইয়া আজান দিতেছে। বন্ধু, মনে রাখবেন, এমন একজন বুজুর্গ মেহমান রেখে যারা রাস্তাঘাটে বাড়ি ঘরে বসে আছেন, বাজারে ঘুরতেছেন, কোথায় উজানির এক মেহমান, দামি মেহমান, মুআজ্জাজ মেহমান আপনার এখানে আসছেন, আপনি বাড়ি ঘরে এখনো বসা, একটু পরে মাহফিল শেষ হয়ে যাবে, অনুরোধ করব, পায়ের উপর হাত রেখে বলবো আর দেরি করিয়েন না, চলে আসুন। এমন মেহমান হয়তো কালকে নাও পেতে পারে। এই রাত্র আপনার আমার উপর দিয়ে যাবে কিনা গ্যারান্টি নাই। কিয়ামত পর্যন্ত এই জন্য আল্লাহ বলেন, কুনু মা'আস সাদিকিন, নেককার বান্দাদের সঙ্গী হইয়া যাও। ঘোষণাটা কার? জোরে বলেন বাজান, ঘোষণাটা কার? কিয়ামত পর্যন্ত ভালো মানুষ দেইখা ভালো মানুষ হওয়া লাগবে। ভালো মানুষ দেইখা ভালো মানুষ হওয়া লাগবে। যদি কুতুবের সঙ্গে চলো কুতুব হইয়া যাবা, ওলির সঙ্গে চলবা তো ওলি হইয়া যাবা, ওলির সান্নিধ্যে থাকবা তো ওলি হইয়া কবরে যাইতে পারবা। কথা কয় না বাজার? এই চিশতিয়া সাবরিয়া উজ্জ্বল তরিকা, দামি এক তরিকার এক মুআজ্জাজ উজ্জ্বল নক্ষত্র এহতেরামুল হক উজানি, যার মধ্যে উজানির রক্ত আছে। এই তরিকতের পথের ইতিহাস যখন আপনি তালাশ করবেন, দেখবেন খাজা মঈনুদ্দিন আজমিরি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে চিশতিয়া, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার চেহারা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমান কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। শুধু চেহারা দেখা, বয়ান লাগে না। এই আজকে মারিফতের সাগরে ডুব দেন না, কি মজা। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন একজন ছিলেন যিনি মাওলা পাওয়ার ইবাদত করতেন, আল্লাহ পাওয়ার বন্দেগী করতেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, যার নামে তরিকাই, এই তরিকার উজ্জ্বল এক নক্ষত্র ছিলেন কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি থেকে খেলাফত প্রাপ্ত বাংলাদেশের হযরত উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি, এই তারই বংশধর এহতেরামুল হক উজানি। আমি ব্যাখ্যা দেওয়ার সময় পাবো না। উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি থেকে খেলাফত প্রাপ্ত হইলেন চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি। চরমনার সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি থেকে খেলাফত পাইলেন কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি। রতনে রতন চিনে, চোরে চিনে চোর, ডাকাতে ডাকাত, স্বর্ণকারে স্বর্ণ চিনে। কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুই রহমাতুল্লাহি আলাইহি এই তরিকতের সিলসিলা এইভাবে বাংলাদেশে আসে। কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন পাকিস্তানের তৎকালীন সময়ে সফরে গেলেন, পাকিস্তানের মুফতি তকি উসমানী, না, মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি, নাম কি? মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজম ছিলেন।
তার কাছে খবর গেল যে ফজলুল করিম বাংলাদেশ থেকে আসছে, যাকে বাংলার পীর বলা হয়। মুফতি শফি রহমাতুল্লাহ বললেন, फजलुल करीम बांग्ला का पीर नहीं, सारे मुल्क का पीर फजलुल करीम है। अल्लाह फजलुल करीम के तमाम दुनिया पीर पाठाया पाठाई दिছে। रतने रतन चिने चोरे चिने चोर। कुतुबुल आलम फजलुल करीम रहमतुल्लाहि अलैहि, যাকে মানুষ, যাকে পাগলেরা কালো মানিক বলে, তার চেহারা দেখে কত হাজারো ডাকাত আল্লাহর ওলি হয়ে কবরে চলে গেছে। আপনারা জানেন কিনা জানি না, অবশ্যই জানেন। নেটের জমানা, জানার কথা। তিনি যখন ওই সিলেটের জমিনে হবিগঞ্জে গেলেন চুনারুকাটে এক মাহফিল করতে, সিলেটের কালু মাস্তান, কালু ডাকাত নামে পরিচিত। তখন সে ডাকাত এক বাজারে মাহফিল, চরমনায় পীর ভাই যিনি মাহফিল নিয়েছেন, কালু ডাকাতকে আগেই দাওয়াত দিয়েছেন মাহফিলে আসার জন্য। তিনি আসছেন, কিন্তু মাহফিলে বসেন না, আশেপাশে ঘুরতেছেন, আশেপাশে ঘুরতেছেন। আল্লাহর ওলির বয়ানের পরে ডাকাইলেন, তুমি যার কথা বলছো তার একটু আসতে বলো। তিনি আসলেন, মুসাফা করতে চাইলেন, বললেন হুজুর আমি নাপা। সে আমাকে নিজে বলেন কালু ডাকাত। সে যখন চরমনাই প্রথম দিন যায়, মাথার চুল এই বড় বড়, মুছগুলো এই বড় বড়, মাথার মধ্যে কালো একটা পটকা লাগানো, সারা শরীরের ভিতরে কালা জামা, চেহারাটাও কালো, লাশ তো মাশাআল্লাহ এইভাবে চাইতে, এই দেহ। যখন সে গেল, যাওয়ার পরে কালু ডাকাত সিনার ভিতরে প্রেমের আগুন ভুইকা গেছে। গেলেন কিভাবে? বলে ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহির নজর আমার উপরে পড়ে গেছে। আমি সেদিন বুঝতে পারছি, আমার ওই টানেই আল্লাহর কুতুব আমাকে জিজ্ঞেস করলেন, বাজার আপনি কি করেন, কি করে খান, কি কাজ করেন? হুজুরকে বললাম, হুজুর আমি এই প্রশ্নের জবাব দিলে পরে দিতে হবে, এখন পারবো না। পিস্তল নিয়ে ঘুরে ডাকাতি করে 300 ডাকাতের লিডার ছিলেন। এই যে এক ডাকাত আমার সামনে বসে, আপনাদেরকে দেখাই দিন, এদিকে তাকান। এরকম হাজারো নজির বাংলাদেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এই আফজল ভাই, এই যে এদিকে এই লোকটার যদি আপনি পরিপূর্ণ আগের চেহারা দেখতেন, আসেন না, আসেন না, আসেন না, আসেন, আসেন, এটা বাস্তবে দেখবে। আমি আজকে বাস্তবে দেখাতে চাই। এই যে আফজল ভাই, এই যে আমার সঙ্গে আসছে মাহফিল, এই যে এদিকে আসেন, এদিকে আসেন, মানে সবার দিকে ফিরা সালাম দেন, সবার দিকে ফিরা সালাম দেন। ওনার যদি বাস্তব চেহারা আপনি দেখতেন, আপনি ভয় পাইতেন। এই বড় বড় চুল ছিল। এই লোকটা ডাকাত ছিল। কুতুবুল আলম ওই কালো মানকের সোহবত পাইয়া এখন এই দিনের লেবাস তার গায়ে। এগুলা দেখা কিছু শয়তানদের চুলকানি উঠছে। জোরে বলেন কথা ঠিক না ঠিক? বলে আমিও খাবো না, তোরও খাইতে দেব না। চরমনের পীরকে ভণ্ড বলা হয়, শোনেন না মাঝে মধ্যে, কথা কয় না। মনে রাখবা, কিয়ামত পর্যন্ত ভালো মানুষ দেখে দেখে ভালো মানুষ হতে হবে। এরকম হাজারো ডাকাত, হাজারো সন্ত্রাস ভালো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? সহবতে চলে তোরা চলে কুনাদ, সহবতে তলে তোরা তলে কুনাদ। এক জমানা সহবতে বা আউলিয়া, বেহতার আলসাদু সালে তো আত বেরিয়া গেলে খুশবু। এদর হাম্মা মেরুজে রশিদ আস্তা মাহবুবে পদস্তা। আজান একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের গারান আসা শুরু করলো। ওই গোলাপ ফুলকে আল্লাহু আকবার ওই মাটির চাকায় জিজ্ঞেস করা হইল, তুমি কি মাটির চাকা না কোনো গোলাপ ফুল না কোনো মেশক আম্বার? মাটির চাকা উত্তর দিল, আমি আসলে একটা মাটির চাকাই।
তাহলে তোমার থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসতেছে? মাটির চাকা উত্তর দিল, আমি যেই জায়গার ভিতরে ছিলাম ওই জায়গার ভিতরে একটা গোলাপ ফুল গাছ ছিল। ওই গোলাপ ফুলের গাছের একটা ঢাল যাইয়া আমার মাটির চাকার ভিতরে ঢুকছে। আমার মাটির চাকার ভিতরে গোলাপ ফুল ছিটটা গেল। ওই গোলাপ ফুলের ঘ্রাণ আমার ভিতরে ঢুকতে ঢুকতে আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা সাধারণ মাটির চাকা গোলাপে পরিণত হইয়া গেছি। সবাই বলেন সুবহানাল্লাহ। এ আল্লাহর বান্দারা, কবর যাত্রীরা, পর্দা আমার মা বোনদেরকে বলবো, একটা মাটির চাকা যদি সাধারণ গোলাপ ফুলের সঙ্গে সম্পর্ক রাখার কারণে একটা মাটির চাকার থেকে গোলাপ ফুলের ঘ্রাণ ছিটতে পারে, তাহলে আপনি এবং আমি কেন আল্লাহ ওয়ালাদের সোহবতে আসলে বসলে কেন বাজান আল্লাহ ওয়ালা হইতে পারবো না? এ জোরে বলেন পারবো না? পারবো না। এ বাজান, কোন দুনিয়ার পাগল হইছ? এই বাজান দুনিয়া কয়দিন থাকবে? বাজান দেখতে না দেখতে শেষ হইয়া যাবে। আর আখিরাতের জিন্দেগানি শুরু আছে, আর কোনদিন শেষ নাই। হাসরের ময়দানে একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কামলা বিসনা, বলো না আমরা দুনিয়ার ভিতরে কতদিন ছিলাম? একজন উত্তর দিয়ে বলবে লাবিসনা ইয়াউমান আও বায ইয়াউম, একদিন অথবা একদিনের কিছু অংশ আমরা দুনিয়ার ভিতরে ছিলাম। বাজান একদিনও না, একদিনের কিছু অংশ। এ দুনিয়ার পাগল আমার বাবারা, কবর যাত্রীরা, ভালো করে বুঝো বাজান। আরেকজন বলবে না, তোমারটাও হয় নাই। আমার মন বলতেছে এত কম সময় ছিলাম, ঘরের এক দরজা থেকে ঢুকলাম, আরেক দরজা দিয়ে বের হইয়া চলে আসলাম। এ বাজান, এই দুনিয়ার জন্য রাত্রকে রাত্র বলো না, দিনকে দিন বলো না, হালালকে হালাল বলো না, হারামকে হারাম বলো না। বাজান, পরের সম্পদ মাইরা নিজের সম্পদ বাড়াইতে ভুল করো না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? কার জন্য সম্পদ গুছাইলা? বাজান, এই সম্পদ কয়দিন? যেই কয়দিন চক্ষু দুইখানা খোলা থাকবে, ওই কবর দিকে একটু খেয়াল করো না। বাপ দাদাদের কথা একটু চিন্তা করো বাজান। তোমার আমার বাপ দাদারা কোথায় গেল? বাজান, শত বছর হয়ে গেল, আরে 10-12 বছর 15 বছর হয়ে গেল, আজ পর্যন্ত তাদের খবর নিতে পারি নাই। বাজান, তারাও কিন্তু দিতে পারে নাই। কত বছর বাজান এই দিনে আমার আব্বা জান এই দুনিয়ার ভিতরে ছিল বাজান। আজকে আমার আব্বা জানো কবরে শুইয়া রইছে। ওই কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি কালো মানিকের মুরিদ আমার আব্বা জান ছিলেন। আমার আব্বা জানের কারণে আজকে আলেম হইলাম। আব্বা যদি চরমনায় না যাইতেন, মনে হয় বাজান আমিও আলেম হইতে পারতাম না। কি জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আজকে বাংলাদেশের ভিতরে শত হাজারো আলেম পাবেন, চরমনায়ের মুরিদদের পোলা সন্তান। কথা জোরে বলেন ঠিক না বেঠিক? এই কালো মানিক কি আজকে মারেফতের আগুন বাজান, তার কলমের মধ্যে সিনার মধ্যে কি পরিমাণ আমার মাওলার আগুন ছিল, ওই আগুন কিভাবে লাগাইল। আল্লাহর কুতুবত বাজান মানুষ ছিল, তুমি আর আমিও তো বাজান মানুষ। আল্লাহ ওয়ালারাই জমিনে চলে, তুমি এবং আমিও জমিনে চলি। আল্লাহ ওয়ালারা দুনিয়াও করে, আখেরাতও করে। আল্লাহ ওয়ালাদের বাজান শুধু দুনিয়া হয় না, তাদের আখেরাতও হয়। কিন্তু বাজান তোমার আমার শুধু দুনিয়াই হয়, আখেরাত হয় না। শায়েখ আমার ফজলুল কারীম মাওলানা আর কোনো দিন বাবা বলে ডাকবে না। শায়েখ আমার ফজলুল
আর কোনো দিন বাবা বলে ডাকবে না, আর কোনো দিন মাথায় হাত ভুলাইবে না, আর কোনো দিন কালো মানিক আসবে না। শায়েখ আমার ফজলুল করিম মাওলানা আজকের আগুন জ্বালাইয়া গেলেন চলিয়া। লক্ষ লক্ষ ভক্তমুরিদ শায়েখ রাখিয়া পিতার কাছে অতি সুখে রইলেন ঘুমায়া, পিতার কাছে অতি সুখে রইলেন ঘুমায়া। আসনা হে না গাছের নিচে রইলেন ঘুমায়া। দেখা দিও দেখা দিও শায়েখ রোজ হাসরে মুরিদান সহ সবাই দেখা করব জান্নাতে। শায়েখ আমার ফজলুল করিম মাওলানা আজকের আগুন জ্বালাইয়া গেলেন চলিয়া। এ বাজান কোন দুনিয়ার পাগল হইছ? এমন এক বুজুর্গ মেহমান আসছে বাজান, বাড়ি করে থাই গোনা বাজান আইসে একটু বস আর মনকে বুঝাও। মন আল্লাহু আকবার। আগুনের পাশে বসতে যেমন গরম লাগে, বরফের কাছে গেলে যেমন ঠান্ডা লাগে, আতরের দোকানে গেলে যেমন আতরের ঘ্রাণ পাওয়া যায় বাজান, আল্লাহ ওয়ালাদের সহবতে যদি বাজান বসতে পারো দেখবা আল্লাহ ওয়ালার সিনার আগুন এসকে মারেফতের আগুন তোমার কলবের ভিতরে ধইরা যাবে। এ বাজার চক্ষু দুইটা বন্ধ কইরা নিরিবিলি মনকে একটু বুঝাও। কোন দুনিয়ার পিছনে পড়লা? কোন নেতা নেত্রীর ভালোবাসায় পড়লা? কোন মালিকের সাল্লাহ যেই মাওলা আমার মায়ের পেটে আপন, এই দুনিয়ার ভিতর আপন, ওই কবর আমার মাওলা আপন। আল্লাহ আল্লাহ। এ বাজান বাঁচায় রাখলেন কে? এ জোরে বলেন কে বাঁচায় রাখলেন? কে তোমাকে আমাকে লালন পালন করেন? কে? এ জোরে ডাক দাও কে? আনাইং দামন কাজিরাতুল কুলুব। বাজান আমার মাওলা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলছেন বাজান ভাঙ্গা দিলের কাছে আমার মাওলায় থাকে। দিলটা একটু ভাঙ্গা দাও। গরিবের দিল বড় ভাঙ্গা থাকে, গরিবের মানুষ দাম দেয় না, গরিবের মানুষ অবমূল্যায়ন করে, গরিবের উপরে মানুষ জুলুম করে। বাজান গরিবের দিল ভাঙ্গা থাকে, ওই দিলটা ভাঙ্গা যদি আমার মালিকের একটা ডাক দেওয়ার মতো দিতে পারো আল্লাহ, আরো জোরে মায়া করে ডাক দাও না আল্লাহ। বাজান ডাক দিতে দেরি, আমার মালিক বলেন উদউনি আস্তাজিব লাকুম,
বান্দা বান্দি তুই আমারে ডাক দিবি, সঙ্গে সঙ্গে তোর ডাকের সাড়া দান করব। কার জন্য সম্পদ রাইখা যাও, কার জন্য সম্পদ গুছাও। এই দুনিয়ার বাজান পরই স্বার্থপর দুনিয়া। এই দুনিয়ার মধ্যে স্বামী স্ত্রীকে ঠগায়, স্ত্রী স্বামীকে ঠগায়, বাজান বাবা মা সন্তানকে ঠগায়, সন্তান বাবা মাকে ঠগায়, আখরে ভাই বোনকে ঠগায়, বোন ভাইকে ঠগায়। একজনে ঠগায় না, তিনি কে? এ সুরে ডাক দেন, তিনি কে? বান্দা বান্দিকে আমার মালিক ঠগায় না, তিনি তোমার আমার আল্লাহ। বাজান পাগল হও তো আবার মাওলার পাগল হইয়া যাও। যারা আমার মাওলার পাগল হইতে পারবা, বাজান দুনিয়া তো বাদশাহ, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করেন আখিরাতেও বাদশাহ। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত এবং জাহান্নাম পাশাপাশি কায়েম করবে। জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পারবে। বাজার আরে জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কলিজা ছালি হইয়া যাবে। বাজান কলিজাটা বুড়া বুড়া হইয়া যাইবে। আরে আল্লাহ, জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে শিকল লাগাইয়া যখন নাফরমানকে টানতে থাকবে, হঠাৎ তাকাইয়া দেখবে ওই যে পাশেই তো জান্নাত। আমার পাশের বাড়ির গরিব মানুষটা আখরা ও দেখি কত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা পানি পান করতেছে। আল্লাহ, এত গরিব। আমার বাড়ি পরের বাড়ি কামলা দিত, ওই জমির মধ্যে কৃষি জমির কাজ করত। ওই আল্লাহর বান্দা নামাজের সময় হয়ে গেলে দৌড়াইয়া এসে মসজিদে আজান দিত। ওরে কত টিটকারি করছি। ও দেখি আজকে জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর ফল খাইতে আছে, কত সুন্দর সুন্দর ঠান্ডা ঠান্ডা জান্নাতের পানি পান করতে আছে। আরে ডাক দিয়া বলবি, ফেরেশতারা আমাকে উপকার করো, আমার কলিজা পুইরা সালি হয়ে গেছে, সহ্য করতে পারি না। আল্লাহ বলে ওই জান্নাতের পানি চাও, বলে খাও ওই জান্নাতের পানি চাই। বলে ওরে নিমুখ হারাম, ওই পানি তোদের জন্য আজকে আমার মালিক হারাম ঘোষণা করছে, আর কোনদিন সম্ভব হবে না। বাজার জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে জ্বলতে জ্বলতে পড়তে পড়তে অসহ্য হইয়া বাজান ওই জাহান্নামের পুষ গলানো পানি দেখতে পারবে। ও নহর বাইয়া যায়, আর ডাক দিয়ে বলবো ওই জাহান্নামের ওই জায়গা থেকে পুজের পানি দাও, সহ্য করতে পারি না। ও মনে করবে ওই পানি পান করলে আল্লাহু আকবার আমার পিপাসা নিবারণ হবে। ফেরেশতারা বাজান আল্লাহু আকবার ওই জায়গা থেকে পেয়ালায় কইরা পানি আইরা দেবে। ওই পানিটা আল্লাহু আকবার এত গরম, এত গরম বাজার, ওই গরম হাতে পানি রাখা যায় না। ওই পানি যখন এই অবস্থা দেখতে পারবে, এত পিপাসা হবে, ওই পানি আস্তে আস্তে চেহারার কাছে নেবে। বাজান যখন চেহারার কাছে নেবে, নেওয়ার পরে আল্লাহু আকবার চেহারার চামড়াটা গরমে, আল্লাহু আকবার খইসা গ্লাসের মধ্যে ঝুপ করে পইরা যাইবে। আখরে সঙ্গে সঙ্গে ওই চামড়াটাও গোস্তগুলা বুড়া হয়ে যাবে। এরপরও পেয়ালা ফালাইয়া দিবে না। হে দুনিয়ার পাগলেরা, কোন দুনিয়ার পাগল হইছো বাজার? আল্লাহ বুঝা, আল্লাহু আকবার, খাঁটি তওবা কর, আমার মাওলার পাগল, তারপরে কবর যাও। আল্লাহ
আল্লাহ। বাজান ওই পানি আস্তে আস্তে ঢক ঢক করে পান করতে থাকবে, ওই গরম পুজির পানি। আল্লাহু আকবার। যখন নাকি নাফরমান পান করবে, আল্লাহ, ও পেটের ভিতরে যাইয়া নারী বুড়ি সব পচাইয়া গলাইয়া আরে নাফরমানের পায়খানা রাস্তা দিয়া ঝুকঝুক পইরা যাইবে। আল্লাহ আল্লাহ। বাজান জ্বালা আরো বাড়বে। বাজান এই দুনিয়া ছাড়ার জন্য, এই দুনিয়ার মহাব্বত কমাবার জন্য, আমার মাওলার মহাব্বত বাড়াবার জন্য বাজান একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। আমার কুতুবুল আলম, আমার শায়েখ ও মুর্শিদ ওই কালো মানিক সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ আলাইহি বলতেন, সকালে সন্ধ্যা বৈশা বৈশা আমার মাওলার জিকির বেশি বেশি পরিমাণে করো। মাওলার আল্লাহু আকবার। ওই জিকিরের আগুন যদি একবার তোমার সিনায় কলবের মধ্যে ধরাইতে পারো, বাজান দেখবা কোথায় দুনিয়ার মহাব্বত, কোথায় হুব্বে যা, কোথায় হুব্বে মাল, কোথায় রিয়া, কোথায় তাকাব্বুরি, বাজান সব দুয়ায়া বসায়া সারখার কইরা ওই দিলটা দেখবা একটা কিছু সময়ের ব্যবধানে, কিছু দিনের ব্যবধানে ওই দিলটা আল্লাহমুখী হইয়া যাবে। এ জোরে কাউ কথা ঠিক না ঠিক?